এর কবিতা চিঠি। একটু বলে নেই যে এই কবিতাটি লেখা হয়েছিল এমন একটা প্রেক্ষাপটে যে একটা সময় আমরা প্রেম করেছিলাম যখন চিঠি লেখা হতো। তো সেই সময়ের কথা উল্লেখ করেই কবি এই চিঠিটি লিখেছিলেন এবং এক সময় প্রেমিকের সাথে যখন সম্পর্কটা চ্যুত হয়ে যায়, নস্টালজিয়া না, সেই নস্টালজিয়ায় ফিরে যাওয়া, সেটি নিয়েই লেখা। এখন চিঠি লেখো না কেন, অজস্র বানান ভুল, কি বিশাল গদ্য রচনা লিখতে রাত জেগে, প্রায় ৭-৮ পৃষ্ঠা। অবাক কাণ্ড, আমার চিঠি লেখার অভ্যাস নেই বললেই চলতো, তবুও তোমার জন্য লিখতাম। আমার একটি চিঠি পাওয়ার জন্যে তোমার সে কি ব্যাকুলতা, সে কি অভিমান। এখনো কি অভিমানী তুমি, নাকি বদলে গেছো সবার মতো? অনেকগুলো দিন, মাস, বছর কেটে গেছে, অনেক কিছু বদলে গেছে। অনেক দিন পর জেনেছি তুমি তোমাদের সুলতানপুরের বাড়ি ছেড়ে নীলকুঠিরে তোমার শ্বশুর বাড়িতে থাকো। চমৎকার। এখন তুমি ঘুম থেকে উঠে বাজারের লিস্ট লিখতে ব্যস্ত হয়ে পড়ো, তোমার ছেলে মেয়েদের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শেখাও। এখনো কি বানান ভুল করো? আজ অনেক বছর পর প্রচণ্ড জানতে ইচ্ছে করছে, আসলে কি তুমি রজনীগন্ধা পছন্দ করতে নাকি গোলাপ? আচ্ছা, একটি কথা কি তোমার মনে আছে, সমুদ্রের কাছে দাঁড়িয়ে তোমার মাথায় হাত রেখে একটি কথা আমি অনেকবার বলেছি, কিল মি বিফোর কিলিং মাই টাইম, কিল মি বিফোর কিলিং মাই লাভ। উত্তরে তুমি শুধু একটি কথাই বলতে, প্লিজ প্লিজ, আই লাভ ইউ মোর, আই লাভ ইউ মোর। অনেকগুলো দিন, মাস, বছর কেটে গেছে, অনেক কিছু বদলে গেছে। শুধু আমি এখনো একটি রাতের গল্প লেখার জন্যে সারা রাত রিক্সা নিয়ে রাজপথ ঘুরি। রাতের পুলিশগুলো এখনো মাঝে মাঝে ভুল করে জিজ্ঞেস করে, কে খুঁজছেন? আগের মতো মুচকি হেসে আমি শুধু একটি কথাই বলি, ঠিকানা, সুখের ঠিকানা। যদি কখনো পাই, জীবনের সবগুলো ভুল শুধরে নেব। যদি কখনো পাই, জীবনের সবগুলো ভুল বানান শুধরে নেব। ধন্যবাদ।